ফাইনালি অর্ধেক ঘুম থেকে উঠে যে কাজ থাকে আমার, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। দুদিন ধরে এখন ডিউটি পালন হচ্ছে আমার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ও ঘর গুছিয়ে দিয়েছি। এ ঘরে এসেছি, এ ঘরের মেঝের অবস্থা দেখবে তোমরা। এই মেঝেটা আমি আর করতে পারছি না, নিচু হলেই না এইখানটা চাপ পড়ছে। ওয়েদার চেঞ্জে আমার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আমার শরীরের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। নাক দিয়ে কাঁচা জল ঝরছে, হাঁচছে করছে। হ্যাঁ, আর এখানটা এই জায়গাটা করে বোঝা যাবে কি, দাঁড়াও লাইটটা কম করেও দেখাচ্ছি, বোঝা যাবে না। এইখানটা আমি কালকে কি হয়েছে আচমকা, মানে ঘুমোচ্ছি তখন কটা বাজে, 3:50 বাজে, ঘুমটা আচমকা ভেঙে গেছে। ভেঙে গিয়ে দেখছি দরজাটা অর্ধেকটা খোলা। ব্যাস, আমার তো হার্টবিটটা শুরু হয়ে গেছে জোরসে জোরসে। সেই দেখে আচমকাতে এখানটা ছাল একটা ঝুলছিল, দাঁতটা লেগে না কি হয়েছে, কোনোভাবে ছালটা আমার তখনই খুলে বেরিয়ে গেছে। এখানে একটা ছাল ঝুলছিল, সেই ছালটা আমি কেটে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে রক্ত বেরোবে। আজ সকালবেলা ব্রাশ করছি, একবার এ ঘরে এসেছিলাম, হ্যাঁ, যে এই দিকটা দিয়ে ব্রাশ যখন আমি যাচ্ছে, তখন যে দাঁতটায় আমার রুট ক্যানাল হয়েছে, সেই দাঁতটায় ঠেকছে কিনা ব্রাশটা দেখার জন্য এসেছিলাম। দেখছি এইখানটা আর এই জায়গাটা রক্তে পুরো ভর্তি হয়ে গেছে। কী হলো, কী করে রক্ত রাখলে, তখন এখানটা দেখছি বেশি, এই জায়গাটা যেহেতু রক্ত রয়েছে, তখন আমি ধরে নিয়েছি যে ছাল ফাল উঠে গেছে, তো সে কারণেই রক্ত বেরিয়েছে। তখনই আমার বোঝা গেছে যে কী হয়েছে না হয়েছে। তো ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ করে নিচে এসেছি। নিচে এসে ও ঘরটা গুছিয়ে এ ঘরটায় এসেছি। এ ঘরটায় টুকিটাকি জিনিসপত্র পড়েছিল, শতরঞ্জি, তারপরে আসন, দিদি কালকে রাত্রিবেলা চা খেয়েছে, সেই চায়ের কাপ, প্লেট, এগুলো সব ঠিকানা জিনিস ঠিকানায় রাখলাম। রেখে যখন আয়নায় গেছি, তখন দেখছি এইখানটা দিয়ে, মানে হেঁটেছি তো চাপ পড়েছে, আবার রক্ত বেরোনো স্টার্ট হয়ে গেছে। যাই হোক, বসে আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে এটাই কথা জিজ্ঞাসা করছি, এবার থেকে মিনি ব্লগসেও এটা বলবো যে তোমরা কেমন আছো, শুধু ব্লগসে না, মিনি ব্লগসেও বলবো। ঠান্ডা লেগে গেছে, খুব ভালোভাবে ঠান্ডা লেগে গেছে কালকে। দুপুরবেলা ঠিক বলবো না, হ্যাঁ দুপুরবেলা 3টের পর থেকে, 3টের সময় ওপরে গেছি, ঠান্ডা লেগে, এসিতে ছিলাম, ওইটা একটু ঠান্ডা লেগে গেছে। তারপরে ওয়েদার চেঞ্জ হয়েছে রাত্রিবেলা, সেটাতে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরমে ঠান্ডা আমার লেগে গেছে। তো চা খাইনি, চা খাবো, চা খাওয়া একটু বসে আছি, ঘর ফর গুছানো হয়েছে, একটু বসেছি, তারপরে চা খাবো। তো কালকে তোমাদের মিনি ব্লগস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কমেন্টের অপেক্ষায় বসে আছি। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, তোমাদের ভালো কমেন্ট। ভাবলাম শুধু এসে চাটা খেতে বসবো, মা বললো যে ডালটা বসিয়ে দে, কুকারটা তাহলে বার করে দেওয়া যাবে, তারপরে চালটা ধুয়ে নে, তারপরে বলছে চিড়েটা ঢেলে রাখ বাটির মধ্যে, আমি ধুয়ে নেবো। ডালটা বসিয়ে দিয়েছি ওখানে, হ্যাঁ, তারপরে চালটা ধুয়ে রেখে দিয়েছি গামলায়, ওই জায়গাটা গামলাটা রয়েছে ওখানে রেখে দিয়েছিলাম। হাঁড়িটা তো ফাঁকাই আছে, হাঁড়ি থেকে ঢেলে দাও। আবার উঠলাম, ওটা হাঁড়িতে ঢাললাম। আমাকে আমার মা জল খাবার দিয়েছে, একজন এটা দেখে জ্বলবে। বাছা হয়েছিল,
টবে পড়েছিল, মা কুড়িয়ে পেয়েছে। তো নিচে এসে চুলটা শুকোতে বসেছি। হ্যাঁ, সব কাজকর্ম শেষ করে এই চুলটা শুকোনোর টাইম পেয়েছি। আর চুল ফুল পুরো আমার মুখে চোখে আটকে যাচ্ছে। তো মিনি ব্লগস এখানে এন্ড করলাম। টাটা এভরিওয়ান।